আসসালামু আলাইকুম। সবাইকে আমার কাব্য চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে সকালে কিছু বাজার এনেছিল, তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মাছ ধুয়ে বাটিতে ভরে ফ্রিজে রাখবো। ফ্রিজে আমি মাছ মাংস বাটিতে করেই রেখে দিই, এতে স্বাদ গন্ধ ভালো থাকে। আমি এখন গরুর মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিব। তারপরে এটাও ধুয়ে বাটিতে ভরে রাখবো। আজকে মাংসটা একটু তেল বের হয়েছে, এটা দিয়ে আমি পরে কিছু বানিয়ে নেব। যা বানাবো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করে নিব। এখন আমি ট্যাংরা মাছগুলো কেটে নিব। আমি আসলে ছোট মাছ কাটতে পারি না, দেখে ভালো লেগেছে তাই নিয়ে এসেছে। এখন কি আর করার, বাধ্য হয়েই যেরকমই হোক কাটতে হবে। ট্যাংরা মাছ একেতে পিচ্ছিল, তারপরে আমি আবার কাটতেও জানি না কত সময় লাগবে। আজকে তারপরে আবার শুক্রবার। যাই হোক, আমি অবশেষে সবগুলো কেটে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে বাটিতে ভরে নেব। আমি এখানে লবণ দিয়েও পরিষ্কার করে নিচ্ছি, পিচ্ছিল ভাবটা ছাড়ানোর জন্য। আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি বাটিতে ভরে নিচ্ছি। এই তো, এখানে ট্যাংরা মাছ, তারপরে এখানে সেই রাখা তেলগুলো গরুর মাংসের, এখানে বড় মাছ, আর এখানে আমি গরুর মাংস রেখেছি। পরে প্রয়োজন মতো বের করে নেব। এখন আমি ফ্রিজে রাখছি। আমার ফ্রিজটা মোটামুটি খালি হয়েছে। আমি বেশি দিনের বাজারও রাখি না, কিছুদিন হলে আবার নিয়ে আসি। বেশি দিন করে খেলে আমার কাছে কেমন জানি স্বাদটা ভালো লাগে না। আর এখানে আমি কিছু ট্যাংরা মাছ রান্না করব টমেটো আর ক্যাপসিকাম দিয়ে। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি এখানে আমান জিরে দিয়ে কিছুটা ভেজে নেব। তারপরে আদা রসুন দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে হালকা কষিয়ে নেব। তার মধ্যে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এখন দিলে একটু সেদ্ধ হয়ে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে তেলটা ভেসে উঠলে টমেটো দিয়ে নিয়েছি। আমি টমেটোটা 2-1 মিনিট ভেজে সেদ্ধ করে নেব।
তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এটাও আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব। সব কিছু দিয়ে মিশিয়ে তারপর আমি রেখে দেওয়া ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এতে আমি হালকা একটু পানি দিয়ে ট্যাংরা মাছ কষিয়ে নিয়েছি। এখন আমি আবার একটু ঝোল দিয়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট জাল করে নিয়ে এখন আমার ট্যাংরা মাছ রেডি। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।